বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 9 y equal to 3x plus 2 y equal to minus 3x plus 2 এবং y equal to minus 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি? ক একটি সমকোণী ত্রিভুজ, খ একটি সমবাহু ত্রিভুজ, গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, খ একটি বিষমবাহু ত্রিভুজ। সূত্র 26তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাখ্যা: প্রশ্নটি স্থানাঙ্ক জ্যামিতির সাথে সংযুক্ত, যাকে ইংরেজিতে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে। রেখার ঢাল ও ছেদের মূল সমীকরণটি হচ্ছে y equal to mx plus b, যেখানে m সমান উঠা বা নামা ভাগ পরিবর্তন, ইংরেজিতে রাইজ বাই রান বলে, অথবা আপ অবলিক ডাউন বাই অ্যাক্রস বলে। b সমান যেখানে রেখাটি y অক্ষকে ছেদ করে, ইংরেজিতে যাকে y ইন্টারসেপ্ট বলে। m বা ঢালের উঠা অবলিক নামা মাপা হয় b ছেদ বিন্দু থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা স্থানাঙ্কে বা কোঅর্ডিনেটের 0 0 থেকে না, b এর ছেদ বিন্দু থেকে মাপা হয়। মূল সমীকরণ দেখি। সরলরেখার y equal to mx plus b, যেখানে m লাল রঙের চিহ্নিত, সেটি হচ্ছে ঢাল বা স্লোপ, b সেটি হচ্ছে ছেদ বা y ইন্টারসেপ্ট বলা হয়ে থাকে। মূল সমীকরণের নিচে প্রশ্ন প্রদত্ত সমীকরণটি দেখি। y equal to 3x plus 2। প্রথমে আমরা x এর ভিত্তিতে y এর মান বের করব। x সমান 0 হলে y equal to 3x plus 2 equal to 3 into 0 plus 2 equal to 2, অর্থাৎ y এর মান 2। সুতরাং আমরা যদি স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বের করি, তা হবে 0, 2। আবার x এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা সমীকরণে বসাই y equal to 3x plus 2 equal to 3 into 1 plus 2 equal to 3 plus 2 equal to 5, অর্থাৎ x এর মান 1 হলে y এর মান 5। সুতরাং xy কোঅর্ডিনেট হবে 1, 5। একইভাবে x এর মান -2 যদি আমরা করি, সেক্ষেত্রে x equal to -2, সমীকরণ y equal to 3x plus 2 equal to 3 into -2 plus 2 equal to -6 plus 2 equal to 4, অর্থাৎ y এর মান হবে -4 বা ঋণাত্মক 4। সেক্ষেত্রে xy কোঅর্ডিনেট হবে -2, -4। এই কোঅর্ডিনেটগুলি আমরা পাশে চিত্রে অঙ্কিত করেছি। এখন এই তিনটি বিন্দু আমরা যোগ করলে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটি y equal to 3x plus 2। চলুন এবার ঢাল এবং ছেদ দুটি আমরা দেখি। লক্ষ্য করুন, y equal to 3x plus 2 হচ্ছে আমাদের ছেদ, যা এই রেখাটি y অক্ষকে ছেদ করে, এবং সেটি খুব পরিষ্কার তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আবার আমরা যদি y equal to 3x plus 2 এর ঢাল হচ্ছে 3, অর্থাৎ ছেদ বিন্দু থেকে 3 ঘর উপরে গেলে, যেটাকে আমরা রাইজ বলি বা উঠা বলি, এবং ডিভাইডেড বাই রান বা ডান দিকে পরিবর্তন হবে 1।
অর্থাৎ এক্স এর মান পরিবর্তন হবে 1। সুতরাং সমীকরণটি যথাযথভাবে মিলে গেল। সুতরাং y = 3x + 2 সমীকরণের চিত্রটি দেখতে এরকম হবে। সরলরেখার মূল সমীকরণটি লিখি। y = mx + b। লাল রঙে অঙ্কিত m হচ্ছে ঢাল বা স্লোপ, সাদা রঙে অঙ্কিত b হচ্ছে y ছেদ বা y ইন্টারসেপ্ট। প্রশ্ন প্রদত্ত দ্বিতীয় সমীকরণটি লিখি। y = -3x + 2। x এর ভিত্তিতে আমরা y এর মান নির্ণয় করব এবং তার থেকে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক নির্ণয় করব। x = 0, y = -3x + 2 = -3 * 0 + 2 = 0 + 2 = 0। অর্থাৎ x এর মান 0 হলে y এর মান 2, স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হবে 0, 2। বাম দিকে প্রদর্শিত চিত্রে স্থানাঙ্কটি অঙ্কিত করা। x = 2, y = -3x + 2 = -3 * 2 + 2 = -6 + 2 = -4। অর্থাৎ x এর মান 2 হলে y এর মান -4, কোঅর্ডিনেট হবে 2, -4। কোঅর্ডিনেটটি আবার পাশের চিত্রে অঙ্কন করি। x = -1, সেক্ষেত্রে y = -3x + 2 -3 * -1 + 2 = 3 + 2 = 5। অর্থাৎ x এর মান -1 হলে y এর মান 5, কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটি হবে -1, 5। বাম দিকের চিত্রে তা অঙ্কিত করি। এই তিনটি বিন্দু দিয়ে, চিত্রে প্রদর্শিত তিনটি বিন্দু দিয়ে যেই সরলরেখাটি যাবে সেই সরলরেখাটি হচ্ছে y = -3x + 2। চলুন এখন দেখে নিই y = -3x + 2। এই 2 হচ্ছে y ছেদ বা y ইন্টারসেপ্ট এবং সে অনুসারে আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরলরেখাটি y অক্ষকে 2 এ ছেদ করেছে। আবার n = হচ্ছে উঠা নামা ভাগ পরিবর্তন। যেহেতু এখানে আমাদের y = -3x + 2 এ -3 হচ্ছে নেগেটিভ, সুতরাং এটা হবে নামা = -3/1 হবে। অর্থাৎ ছেদ বিন্দু y অক্ষকে ছেদ বিন্দু 2 থেকে -3 মানে 3 ঘর নিচের দিকে নামবে এবং x এর দিকে পরিবর্তন 1 হবে। সরলরেখার মূল সমীকরণটি আঁকি। y = mx + b। লাল রঙে অঙ্কিত m হচ্ছে ঢাল বা স্লোপ, সাদা রঙে অঙ্কিত b হচ্ছে y ছেদ বা y ইন্টারসেপ্ট। প্রশ্নে প্রদত্ত তৃতীয় সমীকরণ y = -2। এটার কোনো ঢালও নেই, শুধু ছেদ আছে। অর্থাৎ সরলরেখাটি এমন হবে যা প্রতিটি বিন্দুতেই y এর মান -2। পাশে প্রদর্শিত চিত্রে সরলরেখাটি আঁকি, যেখানে y এর মান -2 এবং x এর মান এই ধরনের সরলরেখায় অসীম হয়ে থাকে। প্রশ্ন প্রদত্ত 4টি উত্তরই আমরা একটু দেখে নিব এবং এই 4টির মধ্যে যেটি আমাদের 3টি রেখা দ্বারা অঙ্কিত ত্রিভুজের সাথে মিলবে সেটি উত্তর হবে। ক, একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এর সবগুলি কোণ, অভ্যন্তরীণ কোণ সমান হয় এবং প্রতিটি বাহুই সমান, যা এখানে a দিয়ে দেখানো হলো। খ, একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে
বিষমবাহু ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির বড় হয়, আর সেই কোণটির বিপরীত বাহুটি অন্য দুই বাহুর থেকে অনেক বড় হয়, এই জন্য এটাকে বিষমবাহু ত্রিভুজ বলে। গ, একটি সমকোণী ত্রিভুজ। এখানে XYZ যে সমকোণী ত্রিভুজটি দেখানো হয়েছে তার Y বা B কোণটি 90 ডিগ্রি বা এক সমকোণ, তাই এটাকে সমকোণী ত্রিভুজ বলে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে গ। এখানে ABC একটি ত্রিভুজ যার বাহু AB এবং বাহু AC সমান, এই জন্য এটাকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলে। প্রথমে চিত্রটি আঁকি। প্রথম সমীকরণ y = 3x + 2, এই সমীকরণের সরলরেখাটি চিত্রে অঙ্কিত করি। দ্বিতীয় সমীকরণটি y = -3x + 2, দ্বিতীয় সমীকরণের সরলরেখাটি চিত্র অঙ্কিত করি। তৃতীয় সমীকরণটি হচ্ছে y = -2, তৃতীয় সমীকরণের সরলরেখাটি চিত্র অঙ্কিত করি। প্রথম ও দ্বিতীয় সমীকরণের সরলরেখা দুইটি একটি বিন্দুতে ছেদ করেছে এবং তৃতীয় সরলরেখাটি প্রথম ও দ্বিতীয় সরলরেখাটিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে এবং চিত্র অনুসারে এটি একটি ত্রিভুজ, এবং ত্রিভুজটি খুব ভালোভাবে বিবেচনা করে দেখতে পাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। উত্তর গ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানেই টিউটোরিয়ালটি শেষ করতাম, কিন্তু এখানে আপনাদেরকে একটু বলা প্রয়োজন যে এই পরিমাণ কাজ করে তো আর বিসিএস এর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। সুতরাং উত্তরটি এখানে দেওয়ার উদ্দেশ্য এইভাবে পুরোটা বিশ্লেষণ করার উদ্দেশ্য কিভাবে কাজ করে সেটা দেখানো। এখন আমরা দেখব যে পরীক্ষার হলে পরীক্ষার সময় কত দ্রুত সময় আমরা এই সমস্যার সমাধান করতে পারি। পরীক্ষার সময় কিভাবে খুব সহজ উপায়ে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি এটা আমরা দেখব। সেটি হচ্ছে কি, প্রথমেই আমরা একটা গ্রাফ প্লেন পেপার এঁকে নিব। মনে করি একটি গ্রাফ এঁকে নিই, খুব দ্রুততার সাথে হাত দিয়ে আঁকি। পরীক্ষার হলেও একইভাবে চেষ্টা করব এবং আমরা আশা করি 2 মিনিটে এই সমস্যার সমাধান করব। 1, 2, 3, 4, 5। একটু হাতের মাপটা ঠিক রাখবে, নাহলে চিত্রটা একটু অসংলগ্ন চলে আসবে। তাই মোটামুটি চোখের আন্দাজে যত সম্ভব সেটি চেষ্টা করতে হবে। সো মোটামুটি আমাদের গ্রাফ আঁকাটা শেষ হয়ে গেল। আমাদের প্রথম সমীকরণটি y = mx, অফ করবেন, y = 3x + 2। আমাদের 2 হচ্ছে হলে গিয়ে y ইন্টারসেপ্ট বা y অক্ষকে ছেদ করে, সুতরাং আমরা একটা বিন্দু পেয়ে যাচ্ছি 1, 2। সো প্রথম যে বিন্দুটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা, এই সমীকরণের। একটু বড় করে দিই। আবার এখন x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে আমরা পাবো 3 × 1 + 2 = 5। অর্থাৎ x এর মান 1 হলে y এর মান 5, আর একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম 1, 5। তাহলে x এর মান 1, y এর মান 5, 1, 2, 3, 4, 5, আর একটা বিন্দু পেয়ে গেলাম। মোটামুটি যে কোনো সরলরেখা আঁকার জন্য দুইটি বিন্দু যথেষ্ট, সুতরাং আমরা সরলরেখাটা এঁকে ফেলি। এইখান থেকে আমরা সরলরেখাটা আঁকবো। এই আমাদের প্রথম সমীকরণ হয়ে গেল।
এখন আসুন আমাদের দ্বিতীয় সমীকরণটা আঁকার চেষ্টা করব। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 2। সেম এখানেও y ইন্টারসেপ্ট বা y অক্ষকে ছেদ করে 2a, সুতরাং আমরা একই বিন্দু আবার ধারণ করি, এখানে হবে। আর x এর মান যদি আবার 1 ধরি আমরা, তাহলে আমরা পাবো মাইনাস 3 গুণ x এর মান 1 প্লাস 2, তাহলে এখানে আসবে মাইনাস 3 প্লাস 2 সমান মাইনাস 1। তাহলে x এর মান 1 হলে y এর মান মাইনাস 1, তাহলে x এর মান 1 হলে y এর মান মাইনাস 1। সো আরেকটা বিন্দু আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণে দুইটা বিন্দু পাওয়া গেল। আমরা এই সরলরেখাটাও আঁকি। আমি যেভাবে আঁকছি এইভাবেই তারা বাঁকা তারা করে আঁকবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন। তৃতীয় সমীকরণটি হচ্ছে আমাদের y ইকুয়াল টু মাইনাস 2। সো তৃতীয় সমীকরণের একটু অন্য রং ব্যবহার করি সুবিধার্থে। তৃতীয় সমীকরণটি হচ্ছে y ইকুয়াল টু মাইনাস 2। সরি, আমার হাতের লেখা এবং প্রেজেন্টেশনের জন্য মাফ করবেন, মাইনাস 2। এবং এই লেখাটা হচ্ছে 1 2 মাইনাস 2 y এর মান এখানে, সুতরাং এই রেখাটি হচ্ছে এই। এবং চিত্রে খুব পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এই রেখা এবং এই রেখাটি সমান। যদি আমরা এই বিন্দু এবং এই বিন্দুটাকে বিবেচনা করি, সো এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি উত্তর গ সমদ্বিবাহু ত্রিভুজ কেন তা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।